এই মুহূর্তে আছি ইজি ফিজু ব্যাকপ্যাকার্স ক্যাম্প মন্দারমণিতে। যদিও জায়গাটার নাম মন্দারমণি না, পুরুষোত্তমপুর, তাও লোকে একে চেনে কিন্তু মন্দারমণি হিসেবে। তাই ভ্লগটি শুরু করার আগে প্রথমেই এই ব্যাকপ্যাকার্স ক্যাম্পটি আমরা অল্প করে ঘুরে দেখি। চলুন এবার ব্লগটা শুরু করি, সঙ্গে থাকুন, কারণ আমি এখানের খুঁটিনাটি ডিটেলস আপনাদেরকে আজ দিতে থাকবো। আমরা তো আজকে বেরিয়ে যাচ্ছি, তাহলে ও হ্যাঁ, তাহলে চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। চলে এসেছি ফ্ল্যাশব্যাকে। এখন মন্দারমণি কিভাবে আসতে হবে সেটা আপনাদেরকে আলাদা করে বলার কোনো দরকার নেই। চাউলখোলায় নেমে সোজা বাঁদিকে এলেই আপনি মন্দারমণি পেয়ে যাবেন। কিন্তু আমরা এখন যে মোড়টা দাঁড়িয়ে আছি, ঠিক এইখান থেকে জেনারেলি ডান দিকে, এই যে পেছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকে চলে গেলে আপনি মেন মন্দারমণি, মানে যে দিকটা আপনার রোজবালি আছে ওই দিকটা আপনি পৌঁছবেন। কিন্তু এই দিকটা না গিয়ে শুধু আপনি ঘুরে গিয়ে সোজা যদি এই রাস্তাটা ধরে সোজা চলে যান, তাহলে এখান থেকে 1.7 কিলোমিটার দূরে আপনি পাবেন ইজি ফিজু ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আমি ডেসক্রিপশানে গুগল লোকেশন দিয়ে দেব, কোনো চিন্তা করতে হবে না, জাস্ট ক্লিক করবেন আর পৌঁছে যাবেন। চলুন এবার তাহলে আমরা ক্যাম্পের দিকে এগোই। একদম ওখানে পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। আবার আমরা পৌঁছে গেছি। এবার চলুন এই ক্যাম্পটাকে পুরোটা আস্তে আস্তে ঘুরি আর এর কিছু বেসিক ইনফরমেশান আপনাদেরকে আমি দিয়ে দিই। এটা হচ্ছে সি বিচ থেকে ক্যাম্পে ওঠার গেটটি। এদিকে একটা বসার জায়গা আর এদিকেও একটা বসার জায়গা, যেটাকে বাঁশ দিয়ে তৈরি, একটু নৌকার মতন রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। আর দেখুন এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে ক্যাম্প। এখানে দুটো টেন্ট পাতা আছে। সন্ধ্যার পরে এই জায়গাটাতে আপনার ক্যাম্প ফায়ার হয়। এদিকে আছে 3টে কাঠের কেবিন আর এদিকে আছে টেন্ট। আমরা এই টেন্টটিতে আছি, পরে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে এর কি কন্ডিশন আছে। আর আপনি যদি এই কেবিনের বুকিং পান তাহলে আপনার পার ডে পার হেড খরচ পড়বে 1400 টাকা। আর আপনি যদি এই টেন্টের বুকিং পান তাহলে আপনার পার ডে পার হেড খরচ পড়বে 1300 টাকা। চলো এখানে এই দুটো বাথরুম আছে, মানে এটা কমন বাথরুম। ক্যাম্পিং সাইটে এটাই হয়, আপনাদেরকে এটাকে ইউজ করতে হবে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এরপরে এই দিকটা, মানে এই জায়গাটা কিন্তু এন্ট্রান্স, আমরা এটা দিয়ে এসছি। এরপরে এদিকে কিছু সবজি ক্ষেত আর ছোট পুকুর আছে, ব্যাস এইটুকুই। চলুন এবার ছোট করে আমি দেখাই আমি যে টেন্টটায় আছি তার ভেতরটা কি কন্ডিশন আছে। এই টেন্টের ভেতরে আছে দুটো বালিশ
আর একটা কম্বল, এদিকে একটা পাখা আছে এবং আপনি আপনার ডিভাইস চার্জ দেওয়ার জন্য এই একটা মাত্র প্লাগ পয়েন্ট পাবেন। আর উপরে আছে এখানে একটা বাল্ব। আমাদের টেন্টের মধ্যে এইগুলোই আছে, দুটো মানুষের শোয়ার জন্য যথেষ্ট। তবে প্রচণ্ড গরম এখন, আজকে ধরে নিন 24 ডিসেম্বর, প্রচণ্ড গরম। টেন্ট তো দেখলেন, এবার আপনাদেরকে দেখাচ্ছি যে এখানের কেবিনগুলোর কি অবস্থা। বাহ, ভেতরটা অনেকটা বেশি স্পেসিয়াস। আপনি এখানে একটা টেবিল ফ্যান পাবেন, এখানে একাধিক চার্জিং সকেটের সাথে সাথে পাশে একটা উইন্ডো টাইপ আছে, মানে আপনি যদি এটাকে তোলেন তাহলে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তাই আমার একটা সাজেশন রইলো, যদি আপনি ইজি ভিজু ব্যাকপ্যাকার্স ক্যাম্প মন্দারমণি বুক করতে চান তাহলে অবশ্যই এই কেবিনটা বুক করুন, কারণ ভেতরে অনেকটা বেশি স্পেস আছে। তবে টেন্টে কিন্তু 2 জন লোক অ্যাকোমোডেট হয়, এখানে কিন্তু 3 জন লোক অ্যাকোমোডেট হবে। আপনাদের সাথে আর একজনের পরিচয় করে দিই। কার সাথে পরিচয় করাচ্ছি আগে দেখুন পার্সনটাকে। হ্যালো, সৌরভ রিভু ব্যানার্জি। রিভু সৌরভ ব্যানার্জি। ওকে, রিভু সৌরভ ব্যানার্জি, আমি গুলিয়ে ফেলি একটু। তো যাই হোক, সৌরভদার সাথে আমার পরিচয় ইউটিউবে, তো এবং তারপরে দুজনের ফোনে কনভারসেশন, সোশ্যাল মিডিয়ায় আলাপ, এবং তারপরে দুজনে ঠিক করলাম যে চলো একসঙ্গে একটা জায়গায় এক্সপ্লোর করি। তাই প্ল্যান করে আমরা এখানে চলে এসেছি, দুজনেই এই টোটাল জায়গাটাকে এক্সপ্লোর করব। আর হ্যাঁ, সৌরভদা নিজে একজন প্রফেশনাল এডিটর। সৌরভদা চ্যানেলের লিঙ্ক আমি আমার ফার্স্ট কমেন্টসে দিয়ে দেবো, অথবা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই চেক আউট করবেন। বিশেষ করে মঙ্গলগঞ্জের ব্যাকপ্যাকার্স ক্যাম্পের ভিডিওটা তো অবশ্যই দেখবেন, ওটা আমার যথেষ্ট ভালো লেগেছে। এছাড়া আরও অনেক ভিডিও আছে। আচ্ছা সৌরভদা, তোমার চ্যানেলটা কি একটু আমার যদি অডিয়েন্সকে বলো। আমার চ্যানেলটা বেসিক্যালি অনেক কিছু নিয়ে অনেকগুলো টপিক আছে। মেইন থিম হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে ফিল্ম মেকিং নিয়ে, মানে আমি ভিডিও মেকিংয়ের উপর টিউটোরিয়ালস বানাই, মানে কীভাবে ভিডিও তুলবে, ক্যামেরা কীভাবে এডিট করবে, তারপর সেই গিয়ারগুলোর উপর কোন মাইক্রোফোনটা ভালো, গিয়ারের ওপর, টেকের ওপর রিভিউজ আছে। আর যখন এরা মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যায়, সুন্দর সুন্দর একটা ব্লগসও আপলোড করি। তো ব্লগস আর ফিল্ম মেকিং এই দুটো তো হ্যাঁ কাজে লাগবে চ্যানেলগুলো। যারা ভিডিও বানাতে চাও তবে হ্যাঁ ব্লগ করবো, ভিডিও করবো, কী করে কোনটা করবো, আমার চ্যানেলটা কাজে লাগবে একদম। তাহলে অবশ্যই রিভুদা চ্যানেলটা কিন্তু দেখবেন আপনারা। চান করে ফ্রেশ হয়ে গেছি, এখন 2:30 বেজেও গেছে, একটু লেট হয়ে গেছে। তাই চলুন এবার লাঞ্চটা করি। আর তার আগে দেখি কি কি আছে লাঞ্চে। লাঞ্চে আছে ভাত, ডাল, এটা হচ্ছে ফুলকপির তরকারি, তার সাথে 2 রকম মাছ আছে, ভোলা ভেটকি, আর তার সাথে দিদি এটা কি মাছ? রুই পোনা। চলুন খাওয়াটা শুরু করা যাক। লাঞ্চটা বেশ ভালো ছিল, অনেকক্ষণ সময় নিয়ে খেয়েছি। আর যে মানুষটি আমাদের সুন্দর লাঞ্চটা বানিয়েছে তার সঙ্গে একটা ছোট্ট পরিচয় করে নিই। এই যে দিদি, আপনার নামটা? পূর্ণিমা। পূর্ণিমা দি আমাদের খুব ভালো রান্না করে খাইয়েছে। এমনিতে পূর্ণিমা দেবী খুব একটা কথা বলে না, তো যাই হোক আমরা পূর্ণিমাদির কাছে জেনে নিই। পূর্ণিমাদি, এরপরে কি খাওয়াচ্ছ তাহলে? এরপরে সন্ধ্যাবেলা তোমার চা, পেঁয়াজি থাকছে, মুড়ি থাকছে। আর রাত্রে ডিনারে থাকছে আলু ভাজা, চিকেন, ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, এটাই থাকছে। আচ্ছা, জেনে নিয়েছি, আমরা মোটামুটি প্ল্যান পেয়ে গেছি রাত্রিরে আমরা কি খাচ্ছি। লাঞ্চ করার পরে বেসিক্যালি কিছু করার নেই, এখানে চুপচাপ অনেকক্ষণ এখানটা বসে আছি। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, এবার একটু সমুদ্রের পাড়টা ঘুরে আসবো। আর তারপরে সন্ধ্যের সময়টা আপনাদেরকে আমি এখানে যে নিয়ারবাই মার্কেটটা আছে, দাদন পাত্রবার মার্কেট বা মন্দারমণি মার্কেট, সবাই যেটা কমনলি চেনে ওই নামেই, সেখানে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি বারবার মন্দারমণিতে চলে আসি একটু ফাঁকা পেলেই, তার কারণ হচ্ছে এই এতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা সি বিচ আমি আর কোথাও পাই না। আপনাদেরকে আমি চারদিকটা ঘুরে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারবেন যে হাতে গোনা মাত্র কয়েকজন লোক আছে এখানে। সত্যি দেখুন, আপনাদের কাছে আমার সাজেশন রইল,
মন্দারমণিতে ঘুরতে এলে এই সূর্যাস্তের সময়টুকু সম্পূর্ণ নিজের জন্য রেখে দিন, কারণ এই নিস্তব্ধতার ভাগ হয় না। যাই হোক, কিছুটা সময় নিজের মতো এলোমেলো ঘুরে বেড়ালাম আর দেখলাম সূর্যাস্ত। ব্যাকপ্যাকার্স ক্যাম্পে একটু পরে আমরা ক্যাম্প ফায়ার করবো, কিন্তু তার আগে সন্ধ্যের টাইমটা একটু ফাঁকা পেতে চলে এসেছি এই মন্দারমণি মার্কেটে। চলুন আপনাদের এই মার্কেটটা প্রথমে একটু ঘুরে দেখাই। যদিও আপনারা যারা মন্দারমণি এসছেন তারা সবাই জানে এই মার্কেটটা সম্বন্ধে। আর হ্যাঁ, এখানে কিন্তু ভালো তন্দুরি চা পাওয়া যায়, সেটাও আজকে আমরা টেস্ট করে দেখব। বছরের শেষে পর্যটকের ভিড় যেমন ছিল, তেমনি মন্দারমণি মার্কেটও সেজে উঠেছিল পুরোপুরিভাবে। যদিও আয়তনে দীঘার মার্কেটের সাথে এর তুলনা হয় না, তাও দীঘাতে পাওয়া যায় এরকম সমস্ত কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। তা সামুদ্রিক মাছ ভাজা থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী সব কিছুই। আর এই মার্কেটটি পুরো ঘুরে দেখতে আর সাথে অল্প কিছু কেনাকাটা করলে কখন যে ঘন্টা দেড়েক সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। দুটো তন্দুরি চা। ব্যাপারটার মধ্যে একটা পোড়া পোড়া ব্যাপার আছে, আর চাটা বেশ ঘন, খারাপ না, টেস্ট করে দেখতে পারেন, ভালোই লাগবে। আবার ব্যাকপ্যাকার্স ক্যাম্পে ফিরে এসেছি, তাই রাত্রিবেলা ব্যাকপ্যাকার্স ক্যাম্পটা কেমন দেখতে লাগছে সেটা অল্প করে দেখুন। সামনে প্রি ওয়েডিং শুটিং চলছে, আর এদিকে আমাদের চিকেন বারবিকিউ রেডি হচ্ছে। আর কি, এরপর ক্যাম্প ফায়ার, চিকেন বারবিকিউ আর গিটার। আপনাদের জন্য রইল তার কিছু টুকরো। কত মার খেয়েছি, মুখ বুজে শুয়েছি, অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার বেড়া। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম। Everything I do, oh yeah, do it for you. গুড মর্নিং। এই যে পেছনে আমাদের ব্যাকপ্যাকার্স ক্যাম্পটি, আর আমি এখন সকালবেলা একদম ফাঁকা একটা সমুদ্র সৈকতে হাঁটছি। দাঁড়ান আপনাদেরকে প্রথমে চারদিকটা দেখাই যে কি রকম ফাঁকা, তারপরে কিছু কথা শেয়ার করব কালকের রাত্রের ব্যাপারে। দেখুন, এই আমাদের ক্যাম্প আর চারদিকটা
কেউ কোথাও নেই। আর ওই যে ছোট্ট করে সানরাইজ হচ্ছে দেখুন। যেটা বলছিলাম যে কালকে কিছু কথা শেয়ার করার আছে আপনাদের সাথে, সেটা হলো কালকে আমাদের সমস্ত জিনিসপত্র সমস্ত ব্যাপারটাই প্রায় ঘন্টা দুয়েক করে পিছিয়ে যায়। তার কারণ কালকে একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল, সেটা এই প্রি ওয়েডিং শ্যুটটা অ্যাকচুয়ালি আমাদের কালকে সন্ধ্যের ঘন্টা দুয়েক সময় সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল। এটা একটু আমার খারাপ লেগেছে, আমি জানি না এটা কতটা ডিজায়ারেবল। আর বেসিক্যালি কিছু করার নেই এখানে, এই এলোমেলো ঘুরে বেড়ানো ছাড়া। আর আমরা তো ফিরে যাব আজকে, একদিনের জন্যই এসেছিলাম, আর আমার কোনো জায়গায় মনে হলো যে একদিনের জন্যই এটা ভালো। আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, চানা মশলা, ডিম এবং মিষ্টি। ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি আমরা এবার। তো যেতে যেতে একটাই কথা বলার, জায়গাটা আমার ভালো লেগেছে। টোটাল ম্যানেজমেন্টের দিক থেকে আর একটু ইমপ্রুভমেন্ট আমি আশা করছি। হয়তো এটা নতুন হয়েছে, মানে এটা হয়েছে 15ই নভেম্বর, তো আস্তে আস্তে এটা ডেভেলপ করে যাবে। আর একটা জিনিস, এখানে কিন্তু গ্রীষ্মকালে খুব অসুবিধা হতে পারে, শীতকালটা কিন্তু খুব ভালো। তাই আমার সাজেশন রইল, আপনি যদি আসতে চান তো শীতকালটাকে প্রেফার করুন, পারলে কিছুদিনের মধ্যেই। তাই এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা বেড়ানোর জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন, কারণ লাইফ ইজ বিউটিফুল। বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি। টাটা। টাটা। টাটা।